الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآنه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا গাছেছিল নবীজিরে মাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না গো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الآيات. وقال النبي صلى الله عليه وسلم أن الرسالة والنبوة قد انقطعت فلا بعدي ولا رسول ولا نبي أو قام عليه الصلاة والسلام. معجز مكرم محترم উলামায়ে কিরাম, বিশেষ করে আজকের এই জলসার প্রধান অতিথি যিনি ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা, আমন্ত্রিত ও আমন্ত্রিত উলামায়ে হযরতগণ আসবেন এবং সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আব্বাজান সমবয়স্ক ভাই এবং বাবাজিরা, পদ্মায় স্নেহময়ী মমতাময়ী মা এবং বোনেরা, সর্বত্র সর্বপ্রথমে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই বিশ্ব নবী শাফাআতের কান্ডারি মা আমিনার লাল পৃথিবীর পিতা দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, প্রতি বছর বাসাবিদুর গাজীপাড়ায় যুবক ভাইরা মিলে যে মিলাদুন নবীর জলসা কায়েম করে, আজকের সেই দিন অনেক আগে আমাদের জলসার কাজ শুরু হয়েছে। এখনো যারা রাস্তায় আছেন, বাড়িতে যারা আছেন, যুবক ভাইরা যারা অযথা ঘোরাফেরা করছেন, আপনারা প্রত্যেক দিন ঘোরাফেরা করেন, তারা নামাজ আদায় করেন। আজকের দিনটা এই মজলিসের খাতিরে নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, কোরআনকে যদি ভালোবাসি, তাহলে আমাদের এখানে এসে বসতে হবে, তাই তো? না, এখানে বসতে হবে। দুটো শরীয়তের কথা, হাদিস কোরআনের কথা, ইসমা কিয়াসের কথা, দুটো জ্ঞানের কথা, দুটো মাসলার কথা আমরা যদি শিখে বাড়ি যেতে পারি, কোন একটা কথার বিনিময়ে, কোন একটা মাসলার বিনিময়ে হয়তো আমার আপনার জীবনটা ধন্য হতে পারে, তাই তো? না, যদি আমি রাস্তায় ঘোরাফেরা করি, বাড়িতে ইচ্ছা করে বসে থাকি, সওয়াবের হকদার হব না, দুটো কথাও আমরা শুনতে পাবো না। দূর থেকে শোনা একটা ফজিলত, আর এখানে বসে শোনা আর একটা ফজিলত, দুটো আলাদা জিনিস। এখানে বসলে যে রহমত পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে, যে গরম রয়েছে, আমরা যতগুলো মানুষ রয়েছি বাইরে যতটা ঠান্ডা, কিন্তু এর ভিতরে অতটা ঠান্ডা নেই। এটাই তো আল্লাহ পাকের রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে যারা ঘোরাফেরা করছে, আপনি খেয়াল করে দেখুন, তাদের গায়ে কোট রয়েছে, চাদর রয়েছে, মোজা পরে রয়েছে, হাত মোজা পরে রয়েছে, তারপরেও তারা থাপড়া করে তারা কাঁপছে। কিন্তু আপনারা যতগুলো মানুষ এখানে বসে রয়েছে, গায়ে চাদর রয়েছে, সোয়েটার রয়েছে, তাও মনে হচ্ছে গরম। এটাই তো আল্লাহ পাকের রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কি শুনবে? শুনবে না। তো আমি কোরআনে কারিমের ভিতর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতটা আমরা সবাই কম বেশি শুনি, তাই তো? না, যারা বয়স্ক মানুষ, আমার যুবক ভাই যারা ওয়াজ নসিহাতের মাহফিলে বা মসজিদে ইমাম সাহেবের মুখে এই কোরআনের আয়াতটা
সবাই কম বেশি বলে, শুধু জনগণ শুনে শুনে যে কোরআনটা পড়তে পারে না তারও মুখস্থ। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীর মুখে বর্ণিত হাদিস, একটা হাদিসে তেলাওয়াত করেছিলাম। হাদিস এবং কোরআন সামনে রেখে এর উপরে ভিত্তি করে দুই একটি কথা বলবো, হুজুর যতক্ষণ না আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ইমরান তো ফাঁকে দেন ওখানে নিয়ে তো ভাইজান আমার এই আয়াতে সারমর্ম হলো এটাই, আমার আপনার নবীকে এদিকে ফিরে যে কজন আছেন, আমার আপনার নবীকে, শেষ নবীকে, কে নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির জামানার নবী, শেষ নবী। আমার আপনার নবীর পরে পৃথিবীর জমিনে কোন নবী এবং রাসূল আসবে না। যেহেতু রাসূলের দরজা, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, পৃথিবীর জমিনে কোন নবী আর রাসূল আসবে না। নবী আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছে, তারা সবাই পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়ে চলে গেছে। তবে একজন নবী পৃথিবীর জমিনে আসবে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তবে আমার আপনার নবী উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবী হয়ে পৃথিবীর জমিনে আসবে না, কি হয়ে? আমার আপনার নবী উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, পৃথিবীর জমিনে মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। এই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ আমার আপনার নবী যিনি, তিনি কোন পুরুষের পিতা নন। আচ্ছা, আমার নবীর কটা ছেলে ছিল, কে বলতে পারবে? কটা ছেলে ছিল? পুত্র সন্তান কটা ছিল? চারটে ছিল। কটা? চারটে সন্তান। তারা একেবারে ছোট বয়সে, বাল্য বয়সে তার সবাই বিদায় নিয়ে চলে গিয়েছিল। মা খাদিজার গর্ভে তিনটে সন্তান, পুত্র সন্তান হয়েছিল। একটা হলো তাহের, তৈয়্যিবার, কাসেম। এই তিনটে সন্তান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ দিয়েছিল। তারা পৃথিবীর জমিনে এসেছিল, অল্প কয়েকদিন মাত্র তারা পৃথিবীর জমিনে ছিল, তারা বিদায় নিয়ে চলে গিয়েছিল। আর একটা সন্তান, তার নাম ছিল ইব্রাহিম, সেটা মা খাদিজার গর্ভে নয়, সেই সন্তানটা ছিল মারিয়া। আর একটা রাসূলুল্লাহর স্ত্রী ছিল। রাসূলুল্লাহর কটা স্ত্রী? 9টা, মতন করে 11টা স্ত্রী ছিল রাসূলুল্লাহ। মারিয়ার গর্ভে আরেকটা সন্তান এসেছিল, সেই সন্তানটার নাম হলো ইব্রাহিম। তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল অল্প বয়সে। রাসূলুল্লাহ চারটে কন্যা সন্তান ছিল। কটা? চারটি কন্যা সন্তান ছিল। সেই চারটি কন্যা সন্তান রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকাকালীন তিনটে সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিল। আর একটা সন্তান হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, তার নাম হলো ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতিমা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিরিয়ডে মক্কার জমিনে বড় বড় কাফের আবু জেহেল, উতবা, শাইবা, উতাইবা, মা খাদিজার একটা কিনা গোলাম ছিল, তার নাম ছিল জায়েদ। কি নাম বললাম? জায়েদ। সেই জায়েদকে মক্কার মানুষেরা ডাকতো
যায়েদ ইবনে মুহাম্মদ। কি বললাম? যায়েদ ইবনে মুহাম্মদ মানে নবী হলো যায়েদের পিতা। আল্লাহ সেদিন কোরআন শরীফের আয়াত নাযিল করে মক্কার মানুষদেরকে জানিয়ে দিয়েছিল, ওরে মক্কার মানুষেরা, পৃথিবীর জমিনে মুহাম্মদ হলো কোন পুরুষের পিতা নয়। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হায়াতুল নবী, আমার আপনার নবী হচ্ছে চিরার নবী। আমার নবী মরে মানিকে বেশ করতে, আমরা তো অনেকেই বলি নাকি মানুষ মারা গেলে সব কিছু হয়ে যায়। আমার আপনার নবী হলো হায়াতুল নবী, জিন্দা নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন হায়াতুল নবী। শুধু আমার আপনার নবী নয়, तमाम পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে প্রত্যেকটা নবী তাদের দেহ খাবারের জন্য, মাটি খাবার জন্য তাদের জন্য হারাম। মাটি তাদের দেহ খেতে পারবে না। আমি আপনি মারা যাব, আমার আপনার দেহটা মাটি খেয়ে যেতে পারে। আমি আপনি মারা যাব, দেহটা খসে যেতে পারে, খসে যেতে পারে, কোনো মাংস গায়ে থাকবে না। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি যারা হয়, আল্লাহ পাকের পেয়ারা বান্দি যারা হয়, তাদের দেহটা কবরের ভিতরে অক্ষত অবস্থায় থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি না হয় 1300 বছর আগে তাদের কবর দেওয়া হয়েছিল। হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবর মাদায়েন এবং যেটা সালমার পাক বলা হয় বাগদাদ রাজধানীটা 1300 বছর পরে তাদের লাশ নদীর কিনারায় দাফন করা হয়েছিল। তাদের লাশগুলো বার করা হয়েছিল, একেবারে টাটকা লাশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিনের কথা? 1932 খ্রিস্টাব্দের কথা বলছি। পত্রিকায় খবরটা বার হয়েছিল। তাদের দেহগুলো আব্দুল্লাহ ইবনে আনসারী আর হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের লাশ পাওয়া গিয়েছিল যদি নদীর একেবারে কিনারায়। তো আমি যেটা বলতে চাইছি, আমার আপনার নবী হলো শেষ নবী, আখির জামানার নবী। কোন নবী আর পৃথিবীর জমিনে আসবে না। আমার আপনার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরারা একদিন দরবারে বসে আছে। একজন মানুষ এসে বলছে, হুজুর আমি হলাম নবী। কার কাছে বলছে? কার কাছে বলছে? আমার আপনার ইমাম যিনি, যে ইমামের অনুসারী আমরা, সেই ইমামের কাছে এসে বলছে, হুজুর আমি হলাম শেষ নবী। আচ্ছা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি এই কথাটা মেনে নিতে পারবে? যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগতের বিখ্যাত তিনি একজন ইমাম ছিলেন, সেই কথাটা তিনি কিভাবে গ্রহণ করতে পারে? আল্লাহ পাকের মহান ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোন উত্তর দিলেন না। তারা ভক্ত তারা অনুরক্ত যারা ছিল সবাই নিস্তব্ধ হয়ে গেল, মজলিসটা নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহর দিকে লক্ষ্য করে বললেন, বাবা তোমার সঙ্গে আমি দুটি কথা বলতে চাই। আল্লাহ তাআলার মহান ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তারা ভক্ত যারা ছিল তাদের লক্ষ্য করে বললেন, বাবা তোমরা কেউ কোনো কথা বলবে না। আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো হায়াতি জিন্দেগিতে
আমি বেঁচে রয়েছি, আমার সামনে একজন মানুষ নবী বলে দাবি করবে, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা আমি কোশ্চিনকালেও মেনে নিতে পারবো না। এটা আমি কোশ্চিনকালেও মেনে নিতে পারবো না। কি করে সম্ভব? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত, তার অনুরক্ত খলিফা বিরুদ্ধ যারা ছিল তাদের লক্ষ্য করে বললেন, বাবা তোমরা কোরআনকে বিশ্বাস করো, তোমরা তো কোরআনের ভিতরে পড়েছো, তোমরা কোরআনের আয়াত তোমরা পড়োনি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কোন মানুষ যদি তোমাদের সামনে নবী বলে দাবি করে আর সেই মানুষটা যদি বলে আমি একজন নবী তোমাদের সামনে মুজিজা দেখাচ্ছি, ওলিদের দ্বারাই কি ঘটে? কারামাত। আর নবীদের ধারায় ঘটে মুজিজা। আর যারা জাদু খেলায়, অলৌকিক ঘটনা যারা দেখায় তাদেরকে বলা হয় ইস্তেদিরাস। কি বললাম? তিনটি ভাগ। নবীদের দ্বারাই ঘটে মুজিজা, আল্লাহর পক্ষ থেকে আসে। আর ওলিদের দ্বারাই যেটা ঘটে অলৌকিক ঘটনা সেটা হয় কারামাত। আর যারা জাদু দেখায় তাদের দ্বারাই যেটা ঘটে হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয় ইস্তেদিরাস। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্ত, তার অনুরক্ত যারা ছিল তাদের লক্ষ্য করে বললেন, বাবা তোমাদের কাছে কেউ যদি আসে নবী বলে দাবি করে, সে যদি বলে আমি মুজিজা দেখাচ্ছি, হয়তো এমন অলৌকিক ঘটনা দেখাবে তোমরা মুজিজা বলে বিশ্বাস করবে। শুধু এটা নয়, তোমরা যদি বলো হ্যাঁ মুজিজা দেখাও, তাহলে তোমরা কাফের হয়ে যাবে, ঈমান থেকে তোমরা খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা তার ভক্ত যারা ছিল তাদের লক্ষ্য করে বললেন, বাবা তোমরা কি কোরআন শরীফের আয়াত তোমরা পড়োনি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। তোমরা যদি বলো হ্যাঁ মুজিজা দেখাও, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলাম, তোমরা ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে যাবে। বাবা অনেক মানুষ এরকম রয়েছে, ধর্ম পরিবর্তন হয় টাকার মাধ্যমে। কি হয়? আমার ধর্ম চলে আয়, আমি এই করি সেই করি, অনেক টাকা দেবো। কি যায় না মানুষ? অনেক মানুষ চায়, কিন্তু যেখানে দাঁড়িয়ে থাকতে হবে, একটা নৌকায় দাঁড়িয়ে থাকতে হবে, সেই নৌকায় থেকে আপনি ইবাদত করুন, উপাসনা করুন, আরাধনা করুন, আল্লাহকে খুশি করুন, রাসূলুল্লাহকে খুশি করুন, তাহলে তোমার ঈমানটা মজবুত হবে। এটা হলো আখির সামানা। আপনার সামনে অনেক লোক আসবে, বড় বড় টুপি পরা লোক আসবে, বড় বড় জুতা পরনে ওয়ালা লোক আসবে, হাদিস দেখাবে, কোরআন দেখাবে, এই দেখো হাদিসে রয়েছে, এই দেখো কোরআনে রয়েছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা মানা যাবে না। রাসূলুল্লাহ 2000 বছর আগে জানিয়ে দিয়েছে। তাই তো নাকি? এটা করা যাবে না, ওটা করা যাবে না। এতদিন তোমরা কোথায় ছিলে? এতদিন তোমরা কোথায় ছিলে? রাসূল তো চলে গেল, 2000 বছর হয়ে গেল।
তখন তো কেউ বলেনি যত যেই বলা হয় কোথায় ছিলেন এতদিন, কোরআন হাদিস কোথায় ছিল, তাই তো না? আমি যে কথা বলতে চাইছি, আমার আপনার নবী হলো শেষ নবী, আখির সাবরার নবী। আল্লাহ পাকের নবী আমিনের দরবারে বসে আছে, আল্লাহ পাকের নবী আমিনের দরবারে বসে আছে। গ্রাম্য মানুষ বিদুইন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে, তার রাসূলুল্লাহ দরবারে এসেছে। তার কাছে ছিল একটি গুই সাপ, যেটা বলা হয় কোরাহানের সাপ। তা বিদুইন মানুষটি বলছে, হুজুর আমি ঈমান আনতে পারি, আমি ঈমান আনতে পারি, আমার কাছে যে সাপটা রয়েছে এটা যদি আপনার উপরে ঈমান আনে, আপনাকে নবী বলে বিশ্বাস করে নেয়, তাহলে আমি বিদুইন আমিও ঈমান আনবো। শরীফ سيدنا مولانا محمد তুমি শরীফহীন তুমি মহান, তুমি শরীফহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি অবদয়াবান, এখনো সত্তার তুমি এখনো গফার, হাসরের দিনে তুমি হইবে কাহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো ভাইজান আমার যে কথা বলছিলাম, গ্রাম্য মানুষ রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমি ঈমান আনতে পারি, আমার কাছে যে গুই সাপটি রয়েছে এ যদি আপনার উপরে ঈমান আনে, আপনাকে যদি আখির জামানার নবী বলে মেনে নেয়, তাহলে আমি কলমা পড়ব। তবে সাপের সাক্ষী দিতে হবে, সাপের সাক্ষী দিতে হবে, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটিকে ডেকে বললেন, বাবা তোমার কাছে যে সাপটা রয়েছে ওই সাপটা আমার সম্মুখে ছেড়ে দাও। আল্লাহ পাকের নবী সাহাবারা দাঁড়িয়ে গেল, আবু বকর দাঁড়িয়ে গেল, ওমর দাঁড়িয়ে গেল, উসমান দাঁড়িয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ বিশিষ্ট সাহাবীরা তারা সবাই দাঁড়িয়ে গেল। কেন? রাসূলুল্লাহ শেষ নবী, আখির জামানার নবী, ওই সাতটা সাক্ষী দেবে, প্রমাণ দেবে। আর আমরা মানুষ নবী বলে মানতে রাজি নই। এমন মানুষ রয়েছে পৃথিবীর জমিনে, কিন্তু গাছ সাক্ষী দিয়েছিল রাসূলুল্লাহকে, মা সাক্ষী দিয়েছিল, বনের হরিহরিরা সাক্ষী দিয়েছিল, সাপ তারাও সাক্ষী দিয়েছিল। তিনি হলেন আখির জামানার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুটো বন্ধ করলেন, আকাশের দিকে একবার তাকালেন, ডান দিকে একবার তাকালেন, বাম দিকে একবার তাকালেন, জমিনের দিকে একবার তাকালেন। আল্লাহ পাকের নবী বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত দিকে বলেছে, সাত তুমি বলো তুমি আরবি ভাষায় কথা বলো। সেদিন সাপের জবান খুলে গিয়েছিল, আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করেছিল, নবী মুহাম্মদ বলো তোমার কি খবর, আমি তোমার সম্মুখে হাজির, আমি তোমার সম্মুখে হাজির। কি জন্য দেখেছো বলো? কে সাক্ষী দিচ্ছে? সাপ। আরবি ভাষায় কথা বলছে রাসূলুল্লাহর সঙ্গে, পাশে দাঁড়িয়ে রয়েছে রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবীরা। ওমর দাঁড়িয়ে রয়েছে, উসমান দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে রয়েছে পাশে। সবাই অবাক, রাসূলুল্লাহ সাহেবের সঙ্গে কথা বলছে, আর আমরা মানুষের সঙ্গে কথা বলতে কি হয়? কৃপণতা করি। মানুষের সঙ্গে কথা বলতে কৃপণতা করি, আর রাসূলুল্লাহ সাহেবের সঙ্গে কথা বলছে একেবারেই ভদ্রতা নম্রতা ভাষায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে লক্ষ্য করেছে, সাপ তুমি বলো কার তুমি ইবাদত করো? সেদিন সাপ জবাব দিয়ে বলেছিল, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবিন তিনি তৈরি করেছে, আসমান যিনি তৈরি করেছে, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, সে আল্লাহ পাকের ইবাদত করি। সুবহানাল্লাহ। সাপ জবাব দিচ্ছে, তুমি কার ইবাদত করো? সাপ বলছে জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, জান্নাত জাহান্নামের মালিক যিনি, আমি সাপ তারই ইবাদত করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হয়ে 18,000 অনুকূল শ্রেষ্ঠ মানুষ, আমরা তার ইবাদত করি না। যে আল্লাহ আমার আপনার সব কিছু দিয়েছে, জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, মনে কত শান্তি দিয়েছে, আরাম আয়েশ দিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে খুশি করতে পারি না। তারপরেও আমরা বলি নবীর মত আমরা জান্নাতে যাই, তাই তো? অতটা সহজ নয় জান্নাত পাওয়া, অতটা সহজ নয়। জান্নাতটা ঘেরা রয়েছে কঠিন পর্দা দিয়ে, সেই পর্দা ভেঙে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। আর ওই পর্দাটা যদি ভেঙে উঠতে হয়, তাহলে আল্লাহকে খুশি করতে হবে এবং রাসূলুল্লাহকে খুশি করতে হবে। তাহলে তুমি সেই পর্দাটা ভেঙে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারবে। তার আগে তুমি জান্নাতে যেতে পারবে না। তবে আমরা সবাই বলি আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহর দয়া যদি হয়, সব জগতে কিছু হয় না। আমরা একটাই বলি আল্লাহর দয়া যদি হয় যাবে, এটা নাকি আল্লাহ পাকের দয়া, সবাই আল্লাহর দয়া আমরা পাবো। কিন্তু কিছু নিতে গেলে কি হয়? কিছু করতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি সারা জীবন কিছুই করব না। জান্নাতে আপনি যাবেন, তবে
জাহান্নামের ভিতর থেকে ঘুরে এসে আপনার শরীরে দাগ থাকবে, দাগি বলে একটা চিহ্ন থাকবে। জান্নাতে যখন যাবে জান্নাতি তারা বুঝতে পারবে এই মানুষটা জাহান্নাম থেকে ঘুরে এসেছে। আপনার তখন মাথাটা হ্যাঁ হয়ে যাবে। বলে